আদম পয়গম্বরের অন্তরের খবর আমার আল্লাহ জানলেন। একা একা ভালো লাগে না, তাই তো জান্নাতের ভিতরে আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা ছোট্ট বাঁকা হাড্ডি ভাঙ্গিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জমা দিল। আল্লাহ পাক আদম পয়গম্বরের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইল। জান্নাতে একা একা ভালো লাগে না, সঙ্গী দরকার। তাই তো আল্লাহ সঙ্গিনী বানায় দিল আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে। আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। সাধারণ কোনো মেয়ে না, মহিলা না, তদানীন্তন সময় না, কিয়ামত পর্যন্ত এমন সুন্দরী মহিলা আর দুনিয়ার জমিনে আগমন করবে না। আব্বাজান ঘুম ভেঙ্গে দেখে ব্যাপারটা কি, এত সুন্দর কুমারী রূপসী, এত সুন্দর মেয়ে মহিলা আমার পাশে। আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী আম্মাজানের কাছে আগায়। আল্লাহ কয়, আগাইও না, তোমার জন্য বানাইছি, তবে এখনো হালাল করি নাই। আগে হালাল করে নেই, তারপরে তুমি যতবার তাকাইবা ততবার সওয়াব পাইবা। আর এখন যদি হালালের আগে তাকাও, তোমার আমল নামায় পাপ হবে, গুনাহ হবে। এখনো পর্যন্ত তুমি তাকাইতে পারবা না। আমি আল্লাহ নিজে কাজী হইয়া ফিরিস্তাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ নিজে বিবাহ বন্ধনে তোমাদের দুজনকে আবদ্ধ করে দিলাম। এখন তোমরা একে অপরের স্বামী। এবার তোমরা কবুল বলেছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এবার তোমরা দুজনে দুজনার দিকে তাকাইলেই হবে সওয়াব। এজন্য স্বামীর দিকে যদি স্ত্রী তাকায় কি হয়? হ্যাঁ, যদি পর নারীর দিকে, বেগানার দিকে কেউ তাকায়, বেগানার দিকে যদি কেউ তাকায়, গুনাহ না সওয়াব? এই ওয়াজ বোঝেন আপনারা, মাশাআল্লাহ। আমি তো মনে করছি বুঝবেন না। তো এগানা বেগানা বোঝেননি? কি বুঝেন? এগানা কারে কয়? হ্যাঁ, আরে এগানা মানে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, হালাল। বেগানা মানে যাদের সাথে দেখা দেওয়া হারাম। বুঝছেন এবার? তাহলে এগানা বেগানা বুঝছেন, মাশাআল্লাহ। এটাও বুঝছেন। বাকিগুলি কেমনে বুঝেন তা জানি না, তবে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আমার কাছে তিতা আছে, মিডিয়া আছে, সব ওয়াজই আছে। ওয়াজ কার কোন জায়গায় গিয়া পাকস্থলিতে আঘাত করে অ্যাটম বোমের মতো জানি না, তবে ধৈর্য সহকারে শুনতে হবে, উঠা যাবে না। শেষ পর্যন্ত মোনাজাত দিয়া বিদায় হব ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ সঙ্গিনী বানায় দিছে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে। আব্বাজান জান্নাতের ভিতরে, আম্মাজানও জান্নাতের ভিতরে। তো আব্বাজান রে ধোঁকা দিতে পারে না, আব্বাজানকে ধোঁকা দিতে পারে না, কিন্তু আম্মাজানকে ইবলিস শয়তান ধোঁকা দিয়া গন্ধম খাওয়াইছে, স্বামীরেও খাওয়াইছে। অনেক লম্বা কথা, যেহেতু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ মাটির দ্বারা মানুষ বানাইছে, একটু হালকা পাতলা না রেফারেন্স টানলে সামনের কথা বুঝতে কষ্ট হবে। আদম পয়গম্বরকে আমার আল্লাহ ওই জান্নাতের পোশাকগুলি খুলে ফেললেন। হাওয়া আলাইহিস সালামের জান্নাতের পোশাকগুলি খুলে ফেললেন। হাওয়ার পরনে জান্নাতের পোশাক নাই, উলঙ্গ। আব্বাজানের পরনেও জান্নাতি পোশাক নাই, উলঙ্গ। জান্নাতের গাছের পাতা সিরিয়া সিরিয়া লজ্জা স্থানকে হেফাজত করে উপরের দিকে মাথা তাকায় না,
নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে। গন্ধম খাওয়ার পর এখন পায়খানার ব্যাগ হয়ে গেল। আল্লাহ বললেন এই জান্নাত পবিত্র, এটা পায়খানা করার জায়গা না। দোনোজনের আল্লাহর কুদরাতি হাত দ্বারা ধরিয়া দুনিয়ার মধ্যে ফালায় দিছে। আব্বা জান এবার আল্লাহর কাছে কান্দে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, রব্বানা যালামনা আনফুসানা, জুলুম করেছি নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার উপায় নাই, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া কান্দে। কিতাবে আসছে একদিন 2 দিন না 350 বছর পর্যন্ত শুধু কান্নাই করেছে, উপরের দিকে তাকায় না। আল্লাহর কাছে কান্নার আওয়াজ দিছে, এই জন্য উপরের দিকে তাকায় না। 350 বছর পর হঠাৎ করে উপরের দিকে তাকাইয়া দেখে আল্লাহর নামের সাথে আর একটা নাম লেখা আছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম দেখা আদম নবী আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। ভাই একটু গরম পানি লাগবে, ঠিক আছে? আমার গলার কন্ডিশন শেষ, একটু গরম পানির ব্যবস্থা করেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ঘন্টা বয়ান করলে যা না হয় এই 10 মিনিটে তা হয়ে গেছে। আমরা বয়ান করি ভাই, এখন ঠিক হবে না, যেরকম আছে এরকমই থাক। পারবে না, যেভাবে আছে এভাবে চলুক। টানে, শুধু টানে। যাই হোক, শোনেন, কষ্ট হোক, আপনারা কষ্ট করে আসছেন, আমিও আসছি, কিছু না বললে তো আর হবে না, রাগ হইলে তো হবে না। আমি রাগ হইয়া নাইমা যাইতে পারবো, আর কি লাভ হবে কি আমার, আপনারই কি হবে? কিছু কথা যেভাবেই বলতে কষ্ট করে হোক, আপনারা শুনতেছেন, শুনতে থাকেন, বিরক্ত হন না তো? ভাইয়েরা আমার, আদম নবী বলে সর্বপ্রথম বানাইলা আমারে, তোমার সাথে কার নাম লাগাইছো? আমারে বানাইছো, কিন্তু লাগাইছো তোমার সাথে কার নাম? আল্লাহ, মনে হয় তোমার একজন কাছের বন্ধু হবে, ওই নামের উসিলায় আমি আদমরে মাফ কইরা দাও। আল্লাহ কয়, যাও আদম, আমি আল্লাহ তোমাকে এই আমার মুহাম্মদ, তার মানে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া তুমি মাপ চাইছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই তো দুনিয়ার জমিনে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে আব্বাজানের সাথে আল্লাহ মিলায় দিল। এই প্রতি বছর 2টো করে সন্তান জন্ম নেয়। এই মানুষ বাড়তে আরম্ভ করছে, মানুষ এবার বাড়তেছে, ওই দিকে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার জন্য জমিনের মধ্যে আদা জল খেয়ে নেমে গেছে, কাউকে জান্নাতে যেতে দেব না, সবগুলি আমি জাহান্নামের আসামি বানায় দেব। আল্লাহ কয়, ইন্না ইবাদি, নিশ্চয় যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে তাদেরকে জাহান্নামী বানাইতে পারবি না। আমি আল্লাহ তাদের রহমতের চাদরের মধ্যে রাইখা আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেব।
মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত आदमी इंसाबुदे अहमदोबू जहलोहानिक साबुदे आदमीरा आदमी आदलाज़े मस्त उदरागर बुना बाशत है जमास्त আল্লাহ আদম নবীরে নবুয়ত দিল আর আল্লাহ বললেন তোমার উপরে আমি আল্লাহ আসমানি সহিফা নাজিল করলাম। আসমানি সহিফা দেইখা দেইখা তেলাওয়াত কইরা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাগুলি শয়তানদের দেখা। শয়তান জান্নাতের রাস্তার থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায় আর আদম নবী জাহান্নামের রাস্তার থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা সন্তানদের দেখা। এইভাবে করে মানুষ বাড়তেছে। আবার আল্লাহ পাক বলে ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মানুষগুলি দুনিয়ায় পাঠাবার পর আমি আল্লাহ ঘোষণা করলাম এদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বেশি দিন রাখবো না। হায়াতের একটা মেয়াদ দিয়ে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠায়। এই হায়াতের মেয়াদ পাওয়ার পর যারা হায়াতের মেয়াদ শেষ হয়ে যায় তার বিদায় ঘন্টা বেজে যায়। হঠাৎ করিয়া আওয়াজ দিয়া কয় ভাই জানো কি? কয় কি? কয় আমার পাশের বাসার লোকটা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। দেখার জন্য যাবানি দৌড়াইয়া দেখতে গেছে যেই মানুষটার বাহুতে অনেক বড় শক্তি ছিল, কোমরে অনেক বড় শক্তি ছিল, তার দাপটে সমাজবাসীরা কেঁপে উঠত। কিন্তু সেই মানুষটা এখন হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে দুটো ঠোঁটও নাড়াইতে পারে না, আওয়াজ দিয়া কথাও বলতে পারে না। সন্তানেরা ডেকে বলে ও আব্বু কি ব্যাপার, কথা বলো, কি হইছে তোমার? তোমার হাত পা নড়াচড়া বন্ধ কেন? তুমি কি কথা বলবা না? কোনো আওয়াজ নাই। হঠাৎ করে চামিচ দিয়া মুখের ভেতরে পানি দিতেছে, পানি দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া পড়তেছে। পানি গেলার ক্ষমতা তার আর হয় না। কেন হয় না? আল্লাহ বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, এক চিলতি পরিমাণ পানিও সে গিলতে পারবে না। মুখের মধ্যে পানি, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়ে। হঠাৎ আওয়াজ দিয়া কয় দেখ আমার বাবার পাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আওয়াজ দিয়া বলবে দেখ আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। আওয়াজ দিয়া বলবে তাকায় দেখ আমার এত সুন্দর বাবা কথা বলে না, মা কথা বলে না, ভাই কথা বলে না। ওয়াফিহা নুঈদুকুম, এবার মানুষ তুমি কবরপুরের যাত্রী হয়ে যাইবা। যেই কবরে একবার ঢুকলি ওই কবর থেকে আর কোনোদিন তুমি ফিরে আসবা না। এই জমিনের মধ্যে জানাজা দেওয়ার জন্য তোমার আমার লাশ খাটিয়ায় করিয়া জানাজার ময়দানে হাজির। সন্তানেরা কান্নার আওয়াজ, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই,
আওয়াজ দিয়ে বলবে নাই 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 নাই, আমার আপনজন নাই। স্ত্রী কাঁদবে স্বামীর জন্য, স্বামী কাঁদবে স্ত্রীর জন্য, ছেলে কাঁদবে বাবার জন্য, বাবা কাঁদবে ছেলের জন্য, ছাত্রের জন্য ওস্তাদ কাঁদবে, ওস্তাদের জন্য ছাত্র কাঁদবে। যখন বিদায় ঘন্টা বাজিয়া যায়, সকলের আওয়াজ নাই 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 নাই। এমন একটা অবস্থায় আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। কবর জগতে মানুষগুলো নিয়ে যাবে। কবর সম্পর্কে নবী ১৫০০ বছর আগে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই অবস্থার এক অবস্থা হবে। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান হবে? যার ঈমান আনার পর নেক আমল থাকবে। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয়, ঈমান আনার পর যদি নেক আমল থাকে তার স্থান হবে কোথায়? আল্লাহ এই মর্মে কোরআনে এক আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কষ্ট হইতেছে আপনাদের, ঘুমান মনে হয়। আল্লাহু আকবার বলেন না কেন? এই আওয়াজ আল্লাহু আকবার, এই আওয়াজে কি হবে? বেঈমানরা মনে করবে মুসলমান ঘুমায়, এই সুযোগে আমরা গোল দেই, নবীরে গালি দিই। কেন? মুসলমান যদি আওয়াজ দুর্বল করে চলে, বেঈমানেরা মুসলমানদেরকে নিধন করার সুযোগ পায়। আর যদি আওয়াজ দেন, তাহলে বেঈমান নামক চোর মুসলমানের দেশে ঢুকতে সাহস পাবে না। আপনারা কি চুপ হইয়া কথা বলতে চান ভয়ে বেঈমানে? আর এই 16 বছর এই কথা চুপ হইয়া বলি নাই। আগেও যেমন বলেছি এখনো তেমন বলতেছি, কারণ এই জমিনের মধ্যে হকের আওয়াজ যারা দেয়, তাদের আওয়াজ কোনো বেঈমান স্তব্ধ করতে পারে না। একজন মারবা 1000 জন জেগে যাবে। কত ভাইরে ফাঁসি দিয়া মারছো, কত ভাইরে জেলের মধ্যে বন্দি কইরা তারপরে নির্যাতন করেছো। মনে করছো কি তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জতি করলে, লাঞ্ছিত করলে, কষ্ট দিলে কোরআনের আওয়াজ, কালেমার আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ হবে? কষ্ট কম দেও নাই ভাই। জুনায়েদ বাবু নাগরী আপনাদের দেশের মানুষ, আল্লামা জুনায়েদ বাবু নাগরী রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এলাকার আশপাশে নিবাড়ি। কেমন ছিল? কেমন? শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মানুষ মরণের পর আফসোস করে, লাভ নাই, লাভ নাই। থাকা অবস্থায় তার কদর করো, থাকা অবস্থায় তার কদর করো। মরে গেলে কদর করে লাভ হবে না। থাকা অবস্থায় মেহনত করো, থাকা অবস্থায় চেষ্টা করো, থাকা অবস্থায় একজনকে দেখলে আর একজনের কাছে গিয়া বুকটা মিলাও, দোয়া নেওয়ার চেষ্টা করো। তাতে তোমার ফায়দা হবে কি জানো? আল্লাহ পাক তার অন্তর থেকে যদি একটা দোয়া করিয়া দেয়, ওই দোয়াই হয়ে যাবে মরণ পর্যন্ত তোমার বড় সম্বল। মরণের পর চিন্তা করে লাভ নাই, মরার আগে আমাদের ভাবতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি বুঝাইছিলাম? জবান খুলে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন?
এখনো অনেকে কথা কয় না, বুঝে না, বুঝে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আপনার ডানে বামে তাকায় দেখেন না, আমি দেখতেছি এখান থেকে, আর মুখেই লড়ে না, জিহ্বাই নড়ে না, ঠোঁটেই নড়ে না। আল্লাহর গজবের ভয় নাই। যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিছে, সে আল্লাহ জবানটা চিরতরে বন্ধ করে বোবা বানাতে পারে, এখনো সে ক্ষমতা তার নাই। তাহলে কি না বুঝেন না? হুজুরে যা বলে আমি বুঝি না, তো বুঝলে চুপ থাকেন কেন? তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন তো? কারা কারা বলবেন হাত জাগান তো। দুই হাত দিছে আল্লাহ, জাগাইছেন এক হাত, এক হাতে রাজি। হ্যাঁ, নারায়ে তাকবীর। বাস হাত নামান, দেখা যাইবে কেমন আওয়াজ দিতে পারেন তেলাওয়াতের পরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কাদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের আটটি জান্নাতের বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। ওই জান্নাতে ঢোকার পর আর কোনদিন তোমাকে ওই জান্নাত থেকে বের করা হবে না। তাহলে আল কবরু রাওজাতুম মির রিয়াযিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হবে কার? যার ঈমান আনার পর নেক আমল থাকবে, সে যখন মরিয়া কবরে যাবে, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার মধ্যে ঈমান আছে নেক আমল নাই, যার মধ্যে ঈমান আছে নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এক কথায় অন্যায় অশ্লীল কাজের মধ্যে যারা 24 ঘন্টা ডুবে থাকে, তারা যখন কবরে যাবে, খাটে ওঠানোর পর ডেকে ডেকে সন্তানদের বলবে, ও ছেলে ও মেয়ে, মাথার ঘাম পায়ে ফালাইয়া এত সুন্দর বাড়ি করলাম, ঘর করলাম, এত অট্টালিকার মালিক আমি হইলাম, আজকে কেন তোরা আমারে ঘর থেকে নামায় দাও? আজকে কেন তোরা আমারে কবরপুরের যাত্রী বানায়া দাও? তখন ছেলেরা বলবে, বাবা তুমি যতই চিল্লাও এই জমিনে তোমারে রাখা যাবে না, কারণ তোমাকে রাখতে গেলে তোমার লাশটা মোটা হয়ে যাবে, পচে গলে গন্ধ হয়ে যাবে, বাতাস দূষিত হয়ে যাবে, এই কারণে তোমাকে যত তাড়াতাড়ি পারি দাফন করে রেখে আসি। গুনাহগাররা বলবে, ওই কবরে আমারে নিবা না, ওই কবরের হালাত জানো না, কবরের মধ্যে আমি দেখি কবরের জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে জাহান্নামের সাপ
কোমরে পেঁচায় কামড়াবে, আমি সহ্য করতে পারবো না। ওই কবরের দুই পার্শ্বের মাটি যখন চাপ দিবে, আমি কেমনে সহ্য করব রে? ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। ওই কবরে আমি একা থাকতে পারবো না। কে কার কথা শুনবে? মাটির চাপা দিবে বুকের উপরে, মনকে মন মাটির চাপা দিয়া যার যার অন্ধকারে গিয়ে আলো জ্বালাবে। কবরের মধ্যে এখন সাথী নাই, বাতি নাই, জ্বালানা নাই, কপাট নাই, আলো নাই, অন্ধকার। দুজন ফিরিস্তা কবরে আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম হবে নাকির। দোনোজন আসবে প্রশ্ন করার জন্য, বলবে তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। যদি উত্তর দিতে না পারি, গুনাহগাররা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। নেককাররা তো উত্তর দিয়ে দিবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলাম। সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। গুনাহগাররা প্রশ্নের জবাব দিতে না পারিয়া হা হা লা আদরি বলে চিল্লাবে। আমার আল্লাহ তখন আর দেরি করবে না, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দিবে। কবরের মধ্যে জাহান্নামের সাপে কোমরে গলায় পায়ে পেঁচায়া পেঁচায়া কামড়াতে থাকবে। ফিরিস্তারা গুরজা দিয়া পিটাবে। ওই কবর থেকে আর ভাগার কোনো উপায় হবে না। এই গেল কবর জগৎ। ও মাটির মানুষ, তোমাকে আবার মাটির সাথে মিলে যেতে হবে। এখানে যার যার বাবা নাই তারা একটু হাত উঁচু করেন। বাবা নাই কার কার? হাত উঁচু করেন, হাত নামান। আপনাদের মা নাই কার কার? মা, হাত নামান। এখন যদি আপনি মার কবর খনন করেন, মাকে গিয়া সেখানে পাবেন। বলে না, হাড্ডিগুলাও মনে হয় মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে। আল্লাহ বলেছে ওয়াফিহা নুঈদুকুম, হে মাটির মানুষ, আমি তোমাকে মাটির সাথে মিলায়া দেব। মাকে মিলায় দিল, বাবার লাশটা মাটির সাথে মিলে গেল, দাদার লাশটা মাটির সাথে মিলে গেল, দাদুর লাশটা মাটির সাথে মিলে গেল, ভাইয়ের লাশটা মাটির সাথে মিলে গেল। এমন একটা সময় আসবে আমার লাশটাও মাটিটা খেয়ে ফেলবে। ওই মাটি আমাকে ছাড়বে না, আমাকেও গিলে ফেলবে, আমাকেও গ্রাস করে ফেলবে। যদি আমি মানুষের মতো মানুষ হইয়া মরতে পারি, ওই কবরে শান্তি, হাসরে শান্তি, মিজান পুলসিরাতে শান্তি, আসল শান্তি শুরু হয়ে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর দিদার পাওয়ার পর।